হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, এগ ললিপপ। তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। এই রেসিপিটা বানাতে গেলে লাগবে ডিমটাকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করব। আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, 3টে আলুকে আমি সেদ্ধ করে গ্রেট করেছি। রিফাইন অয়েল নিয়েছি, শুকনো ময়দা নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি, চাট মশলা নিয়েছি, লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি। একদম প্রথমে ডিমটাকে গ্রেট করে নেব। আর একটা ডিমকে গ্রেট করে নেব। ডিমকে গ্রেট করা হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, চাট মশলা দিলাম, লবণ 1 চামচের মতো দিলাম, আর একটু অল্প পরিমাণ দিলাম। ময়দাটা অল্প করে দেব, ময়দাটা দিলে ভালো বাইন্ডিংটা খুব ভালো হয়। ময়দাটা অল্প পরিমাণ দেব, দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এইবার ময়দাটা নিয়েছি, এতে অল্প পরিমাণ লবণ দেব, অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানো হয়ে গেছে, ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিচ্ছি। এইবার গোল গোল করে এরকম চেপে চেপে গোল গোল করে নেব। দিয়ে ময়দা জলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি আইসক্রিমের খাঁচিগুলো নিয়েছি, এর মধ্যে হালকা করে ঢুকিয়ে দেব। দিয়ে রেখে দেব। আর একটা করে দেখাচ্ছি, আর একটা আমি করে দেখাচ্ছি। গোল করে ঠিক নাড়ুর মতো করে নেব, চেপে চেপে। দিয়ে ময়দা জলে ডুবিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সবগুলো আমি একই প্রসেসে করলাম। দিয়ে আমি আইসক্রিমের খাঁচিটা নিয়েছি,
দিয়ে এবার হালকা করে ঢুকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো ললিপপ বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। পুরাই গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন অয়েলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি ছাড়া শুরু করব। তেল গরম হয়ে গেছে, এইবার আমি ছেড়ে দিলাম। দুটো দুটো করে আমি ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর একটা ব্যাচ করবো, একটা ব্যাচ হয়ে গেল। সবগুলো একই প্রসেসে ভেজে নেব। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, এগ ললিপপ রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।